আমাদের সময় ছোটবেলায় আমরা একটা কবিতা পড়ছিলাম। কবিতাটা এরকম যে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তারপরের লাইনগুলো আর নাই বললাম, আদেশ করেন যাহা মোর গুরুজনে, এই টাইপের কিছু লাইন আছে, মানে মুরব্বীদের কথা যাতে ঠিক মতো শোনা হয়। 6:39 এখন আমার ফোনের ঘড়িতে, আমার মোটরসাইকেলের ঘড়িতে 6:40, অ্যান্ড এখানেও 6:39 হবে, কারণ আইফোন আর অ্যাপেল ওয়াচ হচ্ছে সেম জিনিস। আর অ্যাপেল ওয়াচ আমি চেঞ্জ করছি, এটা হলো আমার সবচেয়ে ফার্স্ট অ্যাপেল ওয়াচ, যেটা অ্যাপেল ওয়াচ সিরিজ 2। এরপরে আমি 4 ইউজ করছি, নাইকি এডিশন যেটা। তারপরে আমি ইউজ করছি সিরিজ 6, কিন্তু আমার 6টা একটু ঝামেলা করতেছে, এই কারণে 2 যেটা ছিল এটা কাজে লাগছে। এটা একটু বড়, একটু ভারী, বাট এখন এটা কাজে লাগবে। এই তো চলেন আমরা এদিক থেকে বের হই। আর আমি আজকে সকাল সকাল, আচ্ছা যে কবিতাটা বলছি ওই কবিতাটা হচ্ছে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়েছিলি। মানে সকালে উঠেই সংকল্পবদ্ধ হই বা আমরা শপথ করি যে সারাদিন আমি যেন ভালোভাবে চলি, ভালো হয়ে চলি, কোনো অনিয়ম না করি, সিনিয়রদের সাথে ভালো ব্যবহার করি, মানে একটা নিয়ম কানুনই একদম নিজের মনের মধ্যে প্রত্যেক দিন গেঁথে রাখি। আর আজকে চলেন আমরা সকাল সকাল ওই সংকল্পটা নিয়েই বের হই এবং দেখি কতক্ষণ পর্যন্ত ওই ব্যাপারটা আমরা মনের ভিতরে রাখতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে রেল লাইনের রেল গেটের এই পাশটা পড়ে নাই, এই পাশ দিয়ে চাইলেই মানুষ ঢুকে যেতে পারে। একটা অনিয়ম চোখে পড়লো, এবং যদি রেলগাড়িটা একটু দূরে থাকতো আমি নিজে এদিক দিয়ে ঢুকে যেতাম। এই অনিয়মগুলো আমরা রেগুলারই করি, এখন অনিয়মই এখানে নিয়ম হয়ে দাঁড়াইছে। আমাদের এখানে দেখেন সকাল কিন্তু মানে 7টার আগের চেহারাটা কিন্তু খারাপ না একদম। রেলগেটটা মোটামুটি ফাঁকা আছে, কিন্তু কিছুক্ষণ পরে রেল লাইনের উপরে অটো, তারপরে এমনি রিক্সা এগুলা উঠে দেখবেন যে একদম অনিয়মের কারখানা বানায় ফেলছে। আসলে যখন কোনো কিছু কম থাকে, দেখেন এখন যানবাহন কম, এই জন্য অল্প হইলেও সবাই একটু মানার চেষ্টা করতেছে যে না একটু ফাঁকা যেহেতু আছে একটু ছাড় দেই। কিন্তু যখন একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে তখন আসলে একজন আরেকজনের ভাত মাইরা খাওয়ার চেষ্টা করবে, এটাই নিয়ম। যাক, তার কিছু বলতেছি। আচ্ছা, আমি এই যে আজকে অনেকদিন পরে সকালে ঘুম থেকে উঠে বেরিয়েছি, তো সকালে বের হলে আমার উচ্চারণ উল্টাপাল্টা হয়, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগে এক সময় আমি ভিডিও শুরু করতাম বেশিরভাগ সময় হচ্ছে এই পাম গাছগুলার নিচ থেকে, যখন এখানে রোড ঘাট ছিল। এই পাম গাছগুলার নিচে যাওয়া যেত না, পাম গাছের পাশেই দাঁড়াইতে হইতো। নিচ পর্যন্ত হলো জঙ্গল টাইপের ছিল, ঘাস টাস পানি থাকতো। আর এখন রাস্তায় অনেক ডানে চলে গেছে। যাই হোক, কুয়াশা কুয়াশা একটা ভাব। আমি মোটামুটি একটা মোটা উইন্ড ব্রেকারই পরে নিছি, তারপরেও আমার মোটামুটি যে একদম ঠান্ডা লাগতেছে না এটা বললে ভুল হবে। হেলমেটের ভেতরেও মাথার ভেতরে ঠান্ডা একটা ব্যাপার লাগতেছে, যেটা হলো নর্মালি গরমের দিনে মানে হাঁসফাঁস লাগে যে আরে আর একটু বাতাস ঢুকে না কেন, বাট আজকে একটু ডিফারেন্ট। আর আজকে হচ্ছে ফার্স্ট যে উইন্টার মর্নিংয়ে আমরা রাইড করতে বেরিয়েছি। আচ্ছা চলেন আমরা মেইন রোডে যাই। আর আপনাদেরকে আমি একটু, ও বাবারে এখানের অবস্থা অনেক খারাপ রাস্তার। আপনাদেরকে আগে একটু বলে নিই আজকে আমি বের হওয়ার উদ্দেশ্যটা কি। বের হওয়ার আসলে টোটালি কোনো উদ্দেশ্য নাই, একটু ঘুমের মতো চোখ লাগছিল, অ্যান্ড তারপরে আবার ঘুম ভেঙে গেছে। অ্যান্ড তারপরে দেখলাম যে আসলে এই সকালবেলা অনেক দিন হয়ে গেছে বের হওয়া হয় না। আগে যদিও যখন বের হইতাম স্পোর্টস বাইক নিয়ে বের হইতাম, কারণ সকালে বের হলে রাস্তাঘাট ফাঁকা থাকে, তো সুন্দর একটা রাইড করে আবার ফেরত আসা যায়। কিন্তু এই কমিউটার বা এই টাইপের নেকেড বাইক নিয়ে খুব একটা সকালে আমার বের হওয়া হয় নাই, কারণ রেগুলার লাইফে তো এটা চালানোই হয়। আর এখন যেটা হয়েছে, আমার বাসায় এখন একটা বাইকই ছিল, এমটি। এই কারণে আমার কোনো ওয়ে ছিল না যে অন্য বাইক নিয়ে বের হই, কারণ স্পোর্টস বাইক আমার বাসায় নাই। আমার স্পোর্টস বাইক নাই যে তা না, একটা স্পোর্টস বাইক আছে, আপনারা সবাই জানেন, অনেকদিন আগেই নিচ্ছিলাম। কিন্তু সত্যি কথা কি, আমি ভিডিও করার সুযোগ পাইতেছি না। লাস্ট কিছুদিন বাসায় আমার মানে দেশের বাইরে থেকে যারা থাকে আমার ফ্যামিলিতে, ওরা আসার কারণে বাসায় সময় দিতে হয়েছে। অ্যান্ড কালকে রাতে হলো সবাই ব্যাক করছে, মানে আমার বাসায় এখন আমি আবার মা, মানে আগের খবর একদম হয়ে গেছি। এজন্য আবার হয়তো একটু আগের মতো ভিডিও করার এখন থেকে ট্রাই করতে পারবো। লাস্ট কয়েকদিন কাজ এবং ফ্যামিলি সব কিছুকে সময় দিতে যায় আমার অবস্থা আসলে একদম টাইটাই ফিস হয়ে গেছিল পুরো অবস্থাটা। যাই হোক, চলেন আমরা এদিক থেকে বের হওয়ার ট্রাই করি। আর একটা জিনিস যেটা বুঝতেছি যে সকাল সকালও আমাদের এয়ারপোর্ট মোটামুটি ভালোই বিজি থাকে, এর চেয়ে তো মনে হয় দিনেই ফাঁকা থাকে, কারণ এই নিচ দিয়ে যখন যাই দিনে একদম শান্তিতেই বের হয়ে যাওয়া যায়। কিন্তু সকালে তো যে পরিমাণ বাসের ভিড় দেখতেছি, পুরা রাস্তা কি হবে কে জানে। অ্যান্ড শহরেও যে কুয়াশা পড়ে এটা বাসায় থাকতে তো জানতামই না। এদিকে বের হওয়ার পরে দেখতেছি এখন এই যে দেখেন এইখানে একটা কুয়াশা কুয়াশা ভাব লাগতেছে। সূর্য কিন্তু ভালো উপরে উঠে গেছে, কিন্তু সূর্যের কিরণ আসতে পারতেছে না কুয়াশার কারণে। ডিমের কুসুমের মতো, মানে হাঁসের ডিমের কুসুমের মতো একটু লাল 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 একটা ব্যাপার। আমি যার ভিডিও দেখি নর্মালি, ওনার নাম হচ্ছে জ্যাট প্রাবজ্যোত। এখানে আবার কি হয়েছে? আচ্ছা না, কিছুই হয় নাই।
উনি এরকম সকাল সকাল যখন রাইড করতে বের হয়, যখন সূর্য উঠে তখন বলে সুরজ দেবতা কা প্রণাম, এই সেই, মানে ওনার কথাটা মনে পড়ে গেল হঠাৎ করেই। ভাই রে ভাই, উইন্ড ব্রেকারের ফাঁকা দিয়ে ভেতরে যে পরিমাণ ঠান্ডা ঢুকতেছে, এইবার আমার যেটা মনে হইতেছে বছরের এই টাইমেই যেহেতু এত শীত পড়ছে, নর্মালি তো শীতটা পরেই হচ্ছে 20 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত, এই 25 দিনের মধ্যে 15 দিন ঠিকঠাক মতো শীত পড়ে, আর শীত পড়েই না বলতে গেলে। বাট এইবার ভালোই শীত পড়বে মনে হইতেছে। যাক, আমাদের এই সাইডটাতে যেহেতু এদিকে এয়ারপোর্ট, একটু শীত বা কুয়াশার ব্যাপারটা একটু বেশি থাকে, কিন্তু শহরের ভিতরে কি অবস্থা কে জানে। চলেন আজকে আমরা অনেক দূর পর্যন্ত যাওয়ার ট্রাই করব। নর্মালি মর্নিং রাইডে বের হলে আমি দেখা যায় যে 300 ফিটে ঢুকতাম, অথবা ঢুকতাম হচ্ছে এদিকে হয়তো স্টাফ রোডের এদিক থেকে ঘুরে টুরে চলে আসতাম। বাট আজকে না, আজকে মোটামুটি ঢাকা শহরের অর্ধেক ঘুরে ফেলার ট্রাই করব। মানে এদিক দিয়ে গিয়ে দেখি সংসদের ওই পাশে যাওয়া যায় কিনা, বা কোনো দিকে। আরও ভালো করতাম ডিয়াবাড়ির দিকে গেলে, ওইখানে গেলে মনে হয় কুয়াশাটা আরো ভালোই একদম টের পাইতাম ঠিকঠাক মতো। এই যে অনিয়ম শুরু হয়ে গেছে, সকালে উঠিয়ে আসে মনে মনে বলে নাই, সে যেহেতু বলে নাই তাই সে ভালো হয়ে চলে নাই। সে ধোয়া মারতেছে সকাল সকাল, ঢাকা শহরের রাস্তাটারে ধ্বংস করে ফেলতেছে একদম। যাক, তারপরেও ভালো লাগতেছে, একটা অন্যরকম একটা ব্যাপার কাজ করতেছে। কিরকম ব্যাপার কাজ করতেছে জানেন, মানে গাড়ির পরিমাণ কম, এই ব্যাপারটা বুঝতেছি। অনেক আগের ঢাকা সিটির মতো মনে হইতেছে যে প্রাইভেট কার খুবই কম। এই যে দেখেন একটা প্রাইভেট কার দেখা যাইতেছে, অ্যান্ড বড় বড় বাস। এটা থেকে আমরা একটা জিনিস আমরা কল্পনায় নিতে পারি যে আসলে পাবলিক ট্রান্সপোর্ট যদি বাড়ানো হয়, এবং ওই সময় দেখবেন যে এমনিতেই হচ্ছে প্রাইভেট ট্রান্সপোর্টগুলো রাস্তায় কম বের হবে। যদি পাবলিক ট্রান্সপোর্ট একটা নিয়মের মধ্যে থাকে এবং মানুষজন ওটাতে একটা শান্তির ছোঁয়া পায়, তাহলে আসলে কেউই চাবে না যে নিজের গাড়িটা নিয়ে এত টাকার তেল পুরাইতে। যাই হোক, এই জায়গায় পাবলিক ট্রান্সপোর্ট আর প্রাইভেট ট্রান্সপোর্টের একটা, এটারে কি বলে যেন, রেশারেশিতে এই খিলক্ষেতের এই জায়গাটা একদম সবসময় জ্যাম লাগাই থাকে। বামের গাড়িগুলো ডানে চলে আসে, আর যেগুলা বামে যাবে ওগুলো একদম ডান থেকে যায় বামে যেতে চায়। কিছু গাড়ি দেখা যায় ওইখানে থাকে, ওইখান থেকে ডানে ঢুকতে যায়। আবার এই যে এই গাড়িগুলাই একদম রাইট লেনে ছিল, অ্যান্ড এইখানে আসার পর ফুস করে এদিকে বাম দিকে ঢুকতেছে, তাহলে তো জ্যাম লাগবেই। যাক, রাস্তাঘাট ফাঁকা আছে, চলেন এবার আমরা একটু মর্নিং রাইড এনজয় করি। যদিও অনেক বেশি ঠান্ডা, বাট তারপরেও যেহেতু পাওয়ারফুল মেশিন সাথে আছে, এন একটা পাওয়ার উঠানোর মতো, পাওয়ার দেখানোর মতো রাস্তাও সাথে আছে, তাহলে তো একটু স্পিড তো তোলাই যায়। অনেকদিন পর, একদমই অনেকদিন পর। আচ্ছা, আমরা এক কাপ চাও খাবো কোনো জায়গায় থেমে, এরকম একটা উইন্টার মর্নিং, এরকম মানে এটা আর্লি উইন্টার মর্নিং, উইন্টারের একদম প্রথম দিকের শুরুর দিকের এরকম একটা মর্নিং, এটারে যদি আমরা ঠিকমতো সেলিব্রেট না করি ভাই, তাহলে বেমানি হয়ে যাবে মর্নিংয়ের সাথে। আর ওই আজমেরি গ্লোরি না কি ওই বাসের ধোঁয়ায় পুরো রাস্তাটা ধোয়া বানায় ফেলছে। দেখেন কি পরিমাণ কালো ধোঁয়া বের হইতেছে এটা থেকে। এই জিনিসগুলা বন্ধ কেন যে হচ্ছে না, এটা ইমিডিয়েট এই জিনিসগুলো বন্ধ করা উচিত। মানুষের মানে গড় আয়ু কমে যাবে এই ধরনের যদি পলিউশন চলতে থাকে। যেখানে হচ্ছে টেকনোলজি এখন যাচ্ছে ফুয়েল বার্ন করা ইঞ্জিন থেকে চার্জ ইঞ্জিন বা ইলেকট্রিক ইঞ্জিনের দিকে যাইতেছে, সেইখানে এখনো পর্যন্ত বাংলাদেশের বাসগুলা যদি এরকম কালো ধোঁয়া ছিটাইতে থাকে বা ছড়াইতে থাকে, তাহলে কি হবে বলেন। আরে গাড়ির নাম্বারটা সুপার, ঢাকা মেট্রো ঘর পরে 21-এর পরে সবগুলা 2। ভাবছিলাম হচ্ছে সবচেয়ে বেশি ঠান্ডা আমাদের এয়ারপোর্ট বা ওই এরিয়াটাতেই, কিন্তু আসলে এইদিকে একটা অনেক বড় ফাঁকা জায়গা আছে। এই জায়গাটাও কিন্তু ঠান্ডা যে একদম কম তা না। সময় 7টা বাজতে অলরেডি 2 মিনিট বা 1 মিনিট বাকি। আমি চলে আসছি হচ্ছে চীন মৈত্রী সম্মেলন, যেটা ওইটার পেছনের পাশটায় যে মাঠটা, আগে এখানে বাণিজ্য মেলা হইতো, এই সাইডটায় পার্কিং ছিল, অ্যান্ড ওইদিকে মেইন মেলাটা। অ্যান্ড চায়ের দোকান খোলা নাই ওই ভেতরে, না একটা চায়ের দোকানও খোলা নাই, একটা পুলিশের গাড়ি আছে, এছাড়া তেমন কিছুই নাই। লোকজন মাত্র হাঁটতে বের হইতেছে। চায়ের দোকান সামনে কিছু আছে, চলেন দেখি যাই, পাই কি না। পাইলে ভালো, না পাইলেও প্রবলেম নাই, কারণ যে রাইডটা করছি এটা একটা ফুলফিল পয়সা ওসুল রাইড ছিল। এই রাস্তাটাও তো অনেক সুন্দর। এই জায়গার যেন কি একটা নাম আছে, গণপূর্ত কমপ্লেক্স এটা, বাট এখানের একটা নাম আছে, কি যেন বলে এই রোডটারে, মানুষ কিছু একটা নামে ডাকে, আমার নামটা ঠিক খেয়াল নাই। এদিকে অনেক বাইকাররাও বসে আড্ডা দেয়, অনেকগুলো দোকান আছে। এর আগে একদিন ভিডিওতে দেখাইছিলাম যে প্রত্যেকটা দোকানের সামনে বেঞ্চ দিয়ে গোল করে আড্ডার ও মা
আবার কাশি আসতেছে, জায়গা করে দেয়া আর কি। কই জানো বেঞ্চগুলো? এই যে বাম পাশের এই দোকানগুলো কিন্তু এখনো পর্যন্ত খুলে নাই, দেখেন একটা দোকানও এখানে খুলে নাই। এত জমজমাট একটা জায়গা, এই সকালবেলা আজকে এত ফাঁকা। দেখি সামনে একটা দোকান খোলা দেখা যাইতেছে, এখানে যদি এক কাপ চা পাই তাহলে এখান থেকে খেয়েই আবার বাসার দিকে একটা দৌড় দিব। এই ফাঁকা এটা দিয়ে ঢুকে যাই, সকাল সকাল আমি যেন ভালো হয়ে চলি, অথচ অনিয়ম আমি করছি সবার আগে। এই তো ভাইয়া চা বানাইতেছে, আশা রাখি এক কাপ চা খাইতে পারবো। চলেন চাটা খেয়ে তারপরে আবার ভাগতে হবে রোদ ঠিক মতো ওঠার আগে। রোদ উঠে গেলে আবার সমস্যা, বুঝছেন না? চোখে লাগে, কষ্ট হয়, মাথা ব্যথা হয়। এই জোড়া শালিক দেখছি সকাল সকাল। ভাইয়া চা আছে? দেন না এক কাপ চা, চা খাওয়া যাই। হ্যাঁ এক কাপ চা, দুধ চা। সুন্দর একটা দোকানে সুন্দর একটা বড় গাছের নিচে এক কাপ চা নিয়ে সুন্দরভাবে শেষ করলাম। আর আস্তে আস্তে গাড়ি ঘোড়ার পরিমাণ বাড়তেছে। আমি যখন আসছিলাম রোডটা একদম ফাঁকাই ছিল বলতে গেলে, এখন গাড়ি ঘোড়া যেহেতু বাড়তেছে তাহলে আমার ঘোরাঘুরি এবার একটু কমাইতে হবে। চলেন স্টার্ট দিই অ্যান্ড চলেন আমরা রওনা হই। যেটা হয়েছে, যে রাস্তা দিয়ে আসছি সেই রাস্তা দিয়ে যেহেতু আবার যাব, এই রাস্তাটা আর শেয়ার আজকে নাই করি। অ্যান্ড রাইডিং ভিডিও বেশ কয়েকদিন আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক রকম অনেক কথাও বললাম। আর আশা রাখি কালকে থেকে আবার আগের মতো ভিডিও আসা শুরু হবে। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেই, যেহেতু আজকে হচ্ছে রাইডিং ভিডিওর সমাপ্তি ঘটাইতেছি। মানে রাইডিং বলতে হচ্ছে শুধু মোটো ভ্লগ আর কি, এখন থেকে হচ্ছে মিক্স ভ্লগ আসবে। একটু চেহারা টেহারাও দেখতে পারবেন, একটু কথাবার্তাও হবে আপনাদের সাথে, একটু অন্যান্য অ্যাক্টিভিটিগুলোও শেয়ার করতে পারবো। কয়েকদিন এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে আসলে কোনো কিছু শেয়ার করার সুযোগই হয় নাই, সত্যি কথা। যাক, যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর জানাবেন অবশ্যই কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ আবার পরবর্তী ভিডিওটা নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boy.